বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর অর্থাৎ 2022 সালে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে আজকের এই ভিডিওতে বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। পর্ষদের এই টেস্ট পেপারে এবং এবিটি এর টেস্ট পেপার অর্থাৎ এই দুই বিখ্যাত টেস্ট পেপারে বাংলা বিষয়ের যে প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে, বারবার এসেছে, আজকের এই সাজেশনের মধ্যে সেই প্রশ্নগুলি তুলে ধরতে চলেছি। তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের উপকারে আসবে। চলে আসি প্রথমেই গল্প। প্রথমেই জ্ঞানচক্ষু গল্প। এখান থেকে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথমেই 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। মুহূর্তটি দুঃখের কেন? সেই মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলোতে যতবার স্টার মার্কস রয়েছে সেটি ততবার রিপিট হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন এবং জহুরি কারা? রত্নের মূল্য জহুরির কাছে বলতে লেখক কি বুঝিয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। চলে আসি পরবর্তী প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা কেন? সে আহ্লাদ খুঁজে পায় না কেন? চলে আসি পরবর্তী প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। কখন এমন হয়েছিল? এমন হওয়ার কারণ কি? চলে আসছি পরবর্তী প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? চলে আসছি পরবর্তী প্রশ্ন, নতুন মেশোকে দেখে জানলো সেটা। কে কি জেনেছিল? এই প্রশ্নটা কি ঘুরিয়ে আসতে পারে? একেবারে নিছক মানুষ। কে কাকে নিছক মানুষ ভেবেছে, তার এমন ভাবনার কারণ কি? চলে আসি পরবর্তী প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থা হওয়ার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প থেকে এই 7টি 3 নম্বর মানের প্রশ্ন তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুত করবে। চলে আসি এরপর 5 নম্বর মানের প্রশ্ন। জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন দেখো। প্রথম, মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এরূপ উপলব্ধির কারণ গল্প অবলম্বনে লেখো। চলে আসি পরবর্তী প্রশ্ন, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কি? কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? গল্প অবলম্বনে লেখো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। চলে আসি পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তা অলৌকিক বলার কারণ কি? চলে আসছি পরবর্তী প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার কথা বলা হয়েছে? তার কাছে কোন ঘটনাটি কেন সবচেয়ে দুঃখ অপমানের? গল্প অবলম্বনে লেখো। শেষ প্রশ্ন দেখে রাখো জ্ঞানচক্ষু গল্প থেকে, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো। এই 5টি 5 নম্বর মানের প্রশ্ন এবং 7টি 3 নম্বরের প্রশ্ন তোমরা জ্ঞানচক্ষু গল্প থেকে দেখে রাখবে। এগুলো করলে এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। চলে আসছি পরবর্তী গল্প, পথের দাবি। এখান থেকেও 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন হবে। প্রথমেই 3 নম্বর মানের প্রশ্ন হিসেবে তোমরা দেখে রাখবে। প্রথম প্রশ্ন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার কথার অর্থ কী? উক্তিটির তাৎপর্য লেখো। প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। বক্তাকে সে কেন এমন কথা বলেছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছিল? এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, তিনি ঢের বেশি আমার আপনার। বক্তাকে সে কাকে কেন ঢের বেশি আপন বলে মনে করেছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তাকে সে কোন ঘটনা জানতে চেয়েছে? এই প্রশ্নটা কি ঘুরিয়ে দিতে পারে, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। বক্তাকে তার এমন অনুভূতি হয়েছিল কেন? চলে আসছি পরবর্তী প্রশ্ন, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? কেন এমন বলা হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে টেস্ট পেপারে। চলে আসি পরবর্তী প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? সেই চোখের বর্ণনা দাও। এই প্রশ্নটা কি ঘুরিয়ে দিতে পারে, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে। কোন প্রসঙ্গে কেন এমন উক্তি করা হয়েছে? চলে আসছি পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বক্তাকে সে কাকে কোন কথা বলেছে? পরের 7 নম্বর প্রশ্ন দেখো, ইহা যে কত বড় ভ্রম। কোন ভ্রমের কথা বলা হয়েছে? এই 7টা 3 নম্বর মানের প্রশ্ন পথের দাবি গল্প থেকে দেখে রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 5 নম্বর মানের প্রশ্ন পথের দাবি গল্প থেকে দেখবে।
পথের দাবি রচনা অবলম্বনে অপূর্ব চরিত্রের স্বদেশ প্রীতির পরিচয় দাও। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, পথের দাবি রচনা অবলম্বনে অপূর্ব চরিত্র সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখে রাখবে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তার শখ ও তার সাজসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটি টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে তোমরা দেখবে। চলে আসছি পরবর্তী গল্প, বহুরূপী গল্প। এখান থেকেও 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন হবে। প্রথমেই 3 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে কথা বলেছে এবং কেন কথা বলেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তাকে পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছে? এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। বক্তা কাকে পাওয়ার কথা বলেছে? এই পাওয়ার তাৎপর্য কি? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি পরবর্তী প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। জিনিসটি কি? তা ভয়ানক দুর্লভ কেন? চলে আসছি পরবর্তী প্রশ্ন, এটা কি একটা বহুরূপী? কারা কেন এমন মনে করেছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। হরিদা কে? তার সম্পর্কে কেন এমন মন্তব্য করা হয়েছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তাকে ঢং নষ্ট হওয়া বলতে সে কি বুঝিয়েছে? এই প্রশ্নটি টেস্ট পেপারে কিন্তু অনেকবার রিপিট হয়েছে। এই প্রশ্নটাকেই অন্যভাবে লাইন চেঞ্জ করে দেওয়া যায়, কি অদ্ভুত কথা বললেন হরিদা। অদ্ভুত কথাটি কি? এটাকে আরও একরকমভাবে লাইন চেঞ্জ করে দেওয়া যায়, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার উল্লেখ করা হয়েছে সেই কথার সঙ্গে কেন তর্ক চলে না? বাংলা বিষয়ে অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে লাইনটা চেঞ্জ করে তোমাদের বিভ্রান্ত করে দেবে। তোমরা এই বিষয়টা একটু দেখে রাখবে। হয়তো উত্তর তোমাদের জানা থাকবে কিন্তু লাইনটা তোমাদের চেনা থাকবে না, এবং তোমরা তাতে মনে করবে যে প্রশ্নটা হয়তো আমার কমন নেই, কিন্তু এরকমটা মোটেও নয়। লাইনটা চেঞ্জ করে অনেক সময় বিভ্রান্ত করে দেওয়া হয়, এটা তোমরা একটু দেখে রাখবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? বক্তাকে বড় মানুষকে, বড় মানুষের কাণ্ড কি? প্রশ্নটাকে আরেক রকমভাবে দেওয়া যায়, বাহ এ তো বেশ মজার ব্যাপার। বক্তাকে সে কোন ঘটনাকে মজার ব্যাপার বলেছে? এই 7টা প্রশ্ন তোমরা বহুরূপী গল্প থেকে 3 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে, তাহলেই কিন্তু এনাফ। চলে আসছি পরবর্তী 5 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে, হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। এটি টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার জীবনের এই চমৎকার ঘটনার বর্ণনা দাও। চলে আসছি পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বিরাগীর ছদ্মবেশে হরিদা কিভাবে উক্তিটির সত্যতা প্রমাণ করেছে তা গল্প অবলম্বনে লেখো। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটেই সারা হবে। কোন প্রসঙ্গে কেন এমন মন্তব্য করা হয়েছে? এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাকে আরও একরকমভাবে চেঞ্জ করে দিতে পারে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। ভুলটি কি? ক্ষমা না করার কারণই বাকি। এই প্রশ্নটি কিন্তু টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। বক্তাকে তিনি যে খেলা দেখিয়েছিলেন তা গল্প অবলম্বনে লেখো। প্রশ্নটি চেঞ্জ করে দিতে পারে, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। চলে আসি পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে এরকম আক্ষেপের যথার্থতা বিচার করো। চলে আসছি পরবর্তী প্রশ্ন বহুরূপী গল্প থেকে, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। কোন দিনের কথা বলা হয়েছে? উক্ত দিনের সন্ধ্যার চেহারা বর্ণনা করো। এই 6টি প্রশ্ন 5 নম্বর মানের এবং আগের 7টি প্রশ্ন 3 নম্বর মানের, এগুলো দেখে রাখলেই যথেষ্ট। চলে আসছি পরবর্তী কবিতা থেকে। প্রথমেই আফ্রিকা কবিতা থেকে, এখান থেকে 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন পড়বে। প্রথমেই 3 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে, এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, ওরা কারা, তারা কি করেছিল? প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে,
এলো মানুষ ধরার দল, কাদের কথা বলা হয়েছে, অর্থাৎ কাদের মানুষ ধরার দল বলা হয়েছে, তারা এসে কি করেছিল। 2 নম্বর প্রশ্ন দেখবে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, কে কিভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল। 3 নম্বর দেখে রাখবে অপরিচিত ছিল তোমার মানবরূপ, কার কথা বলা হয়েছে, কেন তার মানবরূপ অপরিচিত ছিল। এই 3টি প্রশ্ন তোমরা দেখে রাখবে 3 নম্বর মানের প্রশ্ন হিসাবে। আফ্রিকা থেকে 5 নম্বর মানের প্রশ্ন হিসাবে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখে রাখবে, এসো যুগান্তের কবি, কবি কাদের যুগান্তের কবি বলেছেন, কোন পরিস্থিতিতে যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে, তার কাছে কবির প্রত্যাশাই বা কী আলোচনা করো। পরের প্রশ্ন দেখে রাখবে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে মানহারা মানবী বলা হয়েছে, কার প্রতি কবি এমন আহ্বান করেছেন, কবির এমন আহ্বানের কারণ ব্যাখ্যা করো। চলে আসি পরবর্তী প্রশ্ন, আফ্রিকা কবিতায় কবি ছায়াবৃত আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কিভাবে কার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল আলোচনা করো। এই প্রশ্নটি টেস্ট পেপারে বহুবার রিপিট হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা প্রস্তুত করে রাখবে। এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, সভ্যের বর্বর লোভ, সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাকে আরও একরকমভাবে চেঞ্জ করতে পারে, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কাদের কথা বলা হয়েছে, তাদের নির্লজ্জ অমানুষতার পরিচয় দাও। শেষ প্রশ্ন দেখে রাখবে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, তোমার বলতে কার কথা বলা হয়েছে, শেষ পুণ্যবাণীটি কি আলোচনা করো। এটিও টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। চলে আসি পরবর্তী কবিতা অভিষেক। অভিষেক কবিতা থেকেও 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন হবে। 3 নম্বরের প্রশ্ন হিসেবে দেখে রাখবে হাই বিধি বাম মমপতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন, প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ঘুচাবো ও অপবাদ বোধির উপকূলে, বক্তাকে তার অপবাদ কি, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, হা ধিক মোড়ে, বক্তাকে সে নিজেকে ধিক্কার দিয়েছে কেন। পরবর্তী প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কাকে বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, বার্তাটি কি, তা অদ্ভুত কেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ আলোচনা করো। চলে আসি পরবর্তী প্রশ্ন, হাসিবেন মেঘবাহন, মেঘবাহনকে তার হাসার কারণ কি। পরের প্রশ্ন দেখো, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে কার কোন মায়া সে বুঝতে পারেনি। পরের প্রশ্ন, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলেছে। এই 7টা প্রশ্ন তোমরা 3 নম্বর মানের প্রশ্ন হিসাবে অভিষেক কবিতা থেকে দেখে রাখবে। চলে আসি পরবর্তী 5 নম্বর মানের প্রশ্ন, অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখে রাখবে, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল, মাতো কে, তার সাথে ইন্দ্রজিতের যে কথাবার্তা হয়েছিল সেই পারস্পরিক কথাবার্তার পরিচয়টা তুলে ধরতে হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, অভিষেক কাব্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, সাজিলা রতীন্দ্র সব বীর আবরণে, কার কথা বলা হয়েছে, তার সাজের বর্ণনা দাও। এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে, ছিনিলা কুসুমদাম রোষে মহাবলী, মহাবলীকে তিনি কুসুমদাম ছিঁড়ে ফেলেছিলেন কেন এবং কুসুমদাম ছিন্ন করার পর তিনি কি করেছিলেন। চলে আসছি পরবর্তী, অসুখী একজন কবিতা থেকেও 3 নম্বর 5 নম্বর মানের প্রশ্ন আসবে। 3 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে এই 3টি প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কে কেন কাকে ছেড়ে দিয়েছিলেন, এবং দেখে রাখবে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কি কি চূর্ণ হলো এবং কেন এমন হলো। এটাকেই ঘুরিয়ে দিতে পারে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন আগুন ধরলো, আগুন ধরার পরিণামে কি কি হয়েছিল। তারপর দেখে রাখবে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা কেন স্বপ্ন দেখতে পারেনি। চলে আসছি পরবর্তী 5 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখবে, তারপর এলো যুদ্ধ, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে পরিণাম বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখে রাখবে সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে তার মৃত্যু হলো না কেন, কিংবা তার মৃত্যু না হওয়ার তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, সেই মেয়েটি আমার অপেক্ষায়, বক্তাকে সেই মেয়েটির অপেক্ষার মধ্য দিয়ে কিভাবে মানবীয় ভালোবাসার স্বরূপ উদ্ভাসিত হয়েছে তা আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্ন এই কবিতা থেকে। পরবর্তী দেখে রাখবে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কবিতা অবলম্বনে শহরের অবস্থার বর্ণনা দাও। এই প্রশ্নটাও টেস্ট পেপারে অনেকবার পেয়েছি। চলে আসি পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা প্রলয়োল্লাস।
এখান থেকে 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন হবে। প্রথমে 3 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে, কেন সে চিরসুন্দর? ভেঙে আবার গড়া, বিষয়টি বুঝিয়ে দাও। এই প্রশ্নটা টেস্ট পেপারে অনেকবার রিপিট পেয়েছি। চলে আসি পরবর্তী, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? জয়ধ্বনি করার কারণ কি? চলে আসি পরবর্তী প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি, এই উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? চলে আসি পরবর্তী প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। নবীন কাদের বলা হয়েছে? অসুন্দর বলতে কি বোঝানো হয়েছে? নবীনরা কিভাবে অসুন্দরে ছেদন করবে? এইভাবে প্রশ্নটা দিতে পারে। পরবর্তী প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করকে, তার আগমনের কারণ কি? পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, স্তব্ধ চরাচর। চরাচরের স্তব্ধতার কারণ কি? 7 নম্বর প্রশ্ন দেখে রাখবে, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। অনাগতকে, সে প্রলয় নেশায় নিত্য পাগল কেন? এই 7টা 3 নম্বর মানের প্রশ্ন প্রলয়োল্লাস কবিতা থেকে তোমরা দেখে রাখবে, তাহলেই এনাফ। চলে আসছি পরবর্তী 5 নম্বর মানের প্রশ্ন হিসাবে দেখে রাখবে, প্রলয়োল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাস হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। অথবা প্রলয়োল্লাস কবিতার নামকরণের সার্থকতা, এরকমভাবে প্রশ্নটা দিতে পারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন, কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন? প্রলয়োল্লাস কবিতায় প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি টেস্ট পেপারে বহুবার রিপিট এসেছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমনের বর্ণনা কবিতায় যেভাবে উঠে এসেছে নিজের ভাষায় লেখো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কাল ও ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও এবং তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসে। প্রলয় ঘনিয়ে আসার কারণ কি? কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো। পরবর্তী যে কবিতা রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এখান থেকে 3 নম্বর 5 নম্বর মানের প্রশ্ন আসবে। 3 নম্বর মানের প্রশ্ন হিসাবে দেখে রাখবে, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস চোখ মুখ ঢাকা। ইতিহাস না থাকার কারণ কি? ইতিহাসকে চোখ মুখ ঢাকা বলার তাৎপর্য কি? এরমভাবে প্রশ্নটা দিতে পারে। 2 নম্বর দেখে রাখবে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা কারা, এমন কথা বলা হয়েছে কেন? 3 নম্বর দেখে রাখবে, আমাদের ডান পাশে ধস বাঁয়ে গিরিখাত। ধস ও গিরিখাতের তাৎপর্য কি? 4 নম্বর দেখে রাখবে, আমরা ভিখারি 12 মাস। আমরা কারা, 12 মাস ভিখারি হওয়ার কারণ কি? 5 নম্বর দেখে রাখবে, আমাদের পথ নেই কোনো। আমরা কারা, পথ না থাকার কারণ কি? 6 নম্বর দেখে রাখবে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবির এরকম সংশয়ের কারণ কি? এই 6টা 3 নম্বর মানের প্রশ্ন এখান থেকে দেখে রাখলেই যথেষ্ট। চলে আসি পরবর্তী 5 নম্বর মানের প্রশ্ন দেখে রাখবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। উক্ত কথাটিকে সামনে রেখে কবিতার মধ্যে বিপন্নতা থেকে আশাবাদ যেভাবে ধ্বনিত হয়েছে আলোচনা করো। অথবা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিপন্নতা ও আশাবাদ, এই দুয়ের যে ছবি ধরা পড়েছে, অর্থাৎ বিপন্নতা ও আশাবাদের ছবি একসাথে ধরা পড়েছে, তা নিজের ভাষায় লেখো। পরবর্তী দেখে রাখবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের সার্থকতা। এই দুটো 5 নম্বর মানের প্রশ্ন দেখে রাখলেই হবে। চলে আসি এরপর প্রবন্ধ থেকে, হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকে 5 নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। আজ কি অবলুপ্তির পথে? বক্তার আশ্চর্য লেগেছে কেন? অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি? চলে আসি পরবর্তী প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলমের প্রতি লেখকের ভালোবাসা যেভাবে ধরা পড়েছে নিজের ভাষায় লেখো। চলে আসি পরবর্তী প্রশ্ন, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। বক্তাকে তাদের লেখালেখির যে বর্ণনা আছে প্রবন্ধ অনুসরণে লেখো। চলে আসি পরবর্তী 5 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। চলে আসি পরবর্তী প্রশ্ন, এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, তাকে বলতে কি বোঝানো হয়েছে? ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটি টেস্ট পেপারে কিন্তু অনেকবার নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। প্রশ্নটা তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুত করবে। দেখো, আরেক রকমভাবে ঘুরিয়ে প্রশ্নটাকে দেওয়া যায়, তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ওয়াটারম্যানকে, তার কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটাকে আরও একরকমভাবে দেওয়া যায়, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মের ইতিহাসটি লেখো। এটাই মূল প্রশ্ন, যে ফাউন্টেন পেন কিভাবে সৃষ্টি হয়েছিল তার ইতিহাসটি লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? প্রবন্ধ অনুসরণে তাদের খাতির ও মান সম্মানের কথা আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি পরবর্তী প্রশ্ন, কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর, এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এটিও টেস্ট পেপারে অনেকবার পেয়েছি।
চলে আসি পরবর্তী প্রশ্ন। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখির অনুষ্ঠান প্রসঙ্গে প্রাবন্ধিক প্রবন্ধে যা কিছু বলেছেন আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। চলে আসি নাটক। তোমাদের যে নাটক পাঠ্য আছে সিরাজদৌল্লা, এখান থেকে 4 নম্বর মানের প্রশ্ন হবে। 5 নম্বরের প্রশ্ন নয়, কিন্তু 4 নম্বরের প্রশ্ন, আর কোনো প্রকার ছোট প্রশ্ন হবে না। চলে আসি প্রথম প্রশ্ন, দেখে রাখবে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ আলোচনা করো। পরবর্তী দেখে রাখবে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ কি। চলে আসি পরবর্তী প্রশ্ন। আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছে, প্রতিহিংসার কারণ কি। এই প্রশ্নটাকে অর্থাৎ এই লাইনটাকে কেন্দ্র করেই প্রশ্নটাকে কিভাবে চেঞ্জ করতে পারে দেখো, এইভাবে দিতে পারে বক্তার চরিত্র বিশ্লেষণ করো, অর্থাৎ ঘসেটি বেগমের চরিত্র প্রসঙ্গে আলোচনা করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেকবার রিপিট পেয়েছি। চলে আসি এই প্রশ্নটাকে আরেক রকমভাবে দেওয়া যায়। ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। বক্তাকে সে কার উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে তার চরিত্র আলোচনা করো, অর্থাৎ ঘসেটি বেগমের চরিত্র প্রসঙ্গে আমাদের আলোচনা করতে হবে। এটা কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুত করে রাখবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা মুসলমানের নয়, মিনিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। কার উক্তি, এমন উক্তির কারণ কি। চলে আসি পরবর্তী প্রশ্ন। আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে কে কি ভিক্ষা চেয়ে তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া যায়, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে বক্তা কেন এ কথা বলেছেন। প্রশ্নটি আরও একরকমভাবে দেওয়া যায়, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কোন পরিস্থিতিতে কেন বিচারের দিন নয় মনে হয়েছে, বক্তা সৌহার্দ্য স্থাপনকে গুরুত্ব দিয়েছেন কেন। এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার রিপিট পেয়েছি। চলে আসি পরবর্তী প্রশ্ন। সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র। পরবর্তী দেখে রাখবে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে তিনি কাদের কাছে কেন ক্ষমা ভিক্ষা চেয়েছেন, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখে রাখবে, বাংলার ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘনঘটা। বক্তাকে তার এমন উক্তির কারণ কি। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, পলাশী, রাক্ষসী পলাশী কার উক্তি, পলাশী সম্পর্কে এমন বলার তাৎপর্য কি, কিংবা পলাশীকে রাক্ষসী বলা হয়েছে কেন, আলোচনা করো। এই প্রশ্নটাও টেস্ট পেপারে অনেকবার পেয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি পরবর্তী তোমাদের যে সহায়ক গ্রন্থ পাঠ্য রয়েছে মতি নন্দী রচিত কোনি উপন্যাস। এখান থেকে 5 নম্বর মানের দুটি বড় প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন দেখে রাখবে, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি, আসল লজ্জা এবং আসল গর্ব জলে এরকম বলার কারণ কি। পরবর্তী দেখে রাখবে, বারুণী কি, বারুণীর দিনের গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। পরবর্তী দেখে রাখবে, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা, কার চোখে কখন সংখ্যাটি ভেসে উঠেছিল, তার কাছে সংখ্যাটির তাৎপর্য কী ছিল। পরবর্তী লিখে রাখবে, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, কিভাবে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখে রাখবে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এটি পুষে রাখা। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিং এর বর্ণনা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভাসের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম সংক্ষেপে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া যায়, খিদ্দা এবার আমরা কি খাবো, ঊর্ধ্বিতাংশের আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। আরও একরকমভাবে দেওয়া যায়, কোনির যন্ত্রণাবিদ্ধ পারিবারিক জীবনের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে পেরেছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, এই প্রশ্নটিও টেস্ট পেপারে অনেকবার রিপিট পেয়েছি। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। চলে আসি পরবর্তী প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, এগুলোর উত্তরে ক্ষিতীশ কি মন্তব্য করেছিল তা সংক্ষেপে লেখো। প্রশ্নটা আরেক রকমভাবে চেঞ্জ করে দেওয়া যায়, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, বক্তার বিরুদ্ধে কি কি অভিযোগ বা চার্জ আনা হয়েছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোনির সাফল্যের পিছনে ক্ষিতীশ সিংহের অবদান আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ক্ষিতীশ সিংহ কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে, কোনি উপন্যাসে কোনি চরিত্র, ক্ষিতীশ সিংহ চরিত্র এবং লীলাবতী চরিত্র, এটিও কিন্তু অনেকবার রিপিট পেয়েছি টেস্ট পেপারের মধ্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখানেই শেষ হলো মাধ্যমিক 2022 পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা। দুটি বিখ্যাত টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বারবার রিপিট এসেছে এই সাজেশনের মধ্যে সেগুলি তুলে ধরা হয়েছে। সুতরাং এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও আশা করি তোমার সাফল্য নিশ্চিত আসবে। ভিডিওটি তোমার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।